ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আমি ডক্টর শোভন বেরা। আজকের আমি ডিটারমিনেন্ট চ্যাপ্টার 2 এর লেভেল 1 এর এমসিকিউ এর সমাধান করব। প্রথম যে কোশ্চেনটা আছে এটা এখানে কি আছে, এ বি এ, এ বি বি, এ বি সি। আমরা ডিটারমিনেন্টের যে ধর্ম কি জানি, যে প্রত্যেকটা কলাম থেকে যদি একটা এলিমেন্ট কমন নিই, আমি এখানে এ কমন নিলাম, এখান থেকে বি আছে, বি কমন নিলাম, থাকবে কি এটা 1 1 1 1 1 1 এ বি সি। তার মানে এখানে এ বি ইন্টু এই পোর্শন। আমরা জানি যে কোনো ডিটারমিনেন্টে যদি দুটো কলাম অথবা দুটো রো আইডেন্টিক্যাল হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু জিরো হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম বোথ আর আইডেন্টিক্যাল, তার ফলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কিন্তু জিরো, অর্থাৎ এ বি ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো। তাহলে এর অ্যান্সার হচ্ছে সি। নেক্সট এদিকে দেওয়া আছে x1 y2 y3 x2 y3 y1 x3 y1 y2। এটাকে তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে লিখি। তৃতীয় ক্রমের 3/3 অর্ডারে যে ডিটারমিনেন্ট হবে সেই ডিটারমিনেন্টের আকারে আমাকে লিখতে হবে। তো এটাকে আমি লিখতে এরকম হবে, এটা আমি দেখি x সমান y2 y3 x2 3 1 x3 y1 y2। তার মানে আমি যদি এটাকে লিখতে এরকম হবে x1 x2 x3 y1 y2 y3 1 1 1। তার মানে যদি আমি 1 2 3 ধরি, যদি প্রথমে আমি x সমান ধরি, যদি আমি এটা x সমান ধরলাম তাহলে কি y2 minus y3 x2 যদি y3 minus y1 plus x3 into y1 minus y2। তাহলে এর অপশন এর অ্যান্সারটা হচ্ছে বি। এটাতে দেওয়া দেওয়া আছে, একটা নির্ণায়ক দেওয়া আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, যেখানে a1 এর সহ উৎপাদক ক্যাপিটাল a1, স্মল a1 এর সহ উৎপাদক ক্যাপিটাল a1, স্মল a2 সহ উৎপাদক ক্যাপিটাল a2, স্মল b1 এর সহ উৎপাদক ক্যাপিটাল b1, স্মল c1 এর সহ উৎপাদক ক্যাপিটাল c1। তাহলে আমরা কোনো ডিটারমিনেন্টকে যদি এক্সপ্যান্ড করি তাহলে আমি কি পাবো, তাহলে যদি আমি সাপোজ এইটার রেসপেক্টে এক্সপ্যান্ড করি তাহলে কি হবে a1 যদি আমি রো বরাবর এক্সপ্যান্ড করি তাহলে a1 ইন্টু ক্যাপিটাল a1 প্লাস b1 ইন্টু ক্যাপিটাল b1 প্লাস c1 ইন্টু ক্যাপিটাল c1। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখছি যে কোন একটা এলিমেন্ট তার সহ উৎপাদক, বি এলিমেন্ট তার সহ উৎপাদক, সি এলিমেন্ট তার সহ উৎপাদক। তাহলে এইটাকে এক্সপ্যান্ড করে আমি এটা পাচ্ছি। তাহলে আমি একটু চেক করে নেবো যে তাহলে a2 এলিমেন্ট তার এখানে ক্যাপিটাল a2 হওয়া উচিত, তাহলে এটা হচ্ছে না, ফার্স্ট ক্যান্সেল আউট। সেকেন্ড, এটা যদি a2 এলিমেন্ট থাকে এর সহ উৎপাদক ক্যাপিটাল a2 হওয়া উচিত, এখানে নেই, ক্যান্সেল। এখানে ফার্স্ট এলিমেন্ট a1 আছে, এর সহ উৎপাদক ক্যাপিটাল a1 হওয়া উচিত, কিন্তু এখানে ক্যাপিটাল b1 আছে, তার ফলে এই অপশন হবে না। এই অপশন দেখি c1 ক্যাপিটাল c1 c2 ক্যাপিটাল c2 প্লাস c3 ক্যাপিটাল c3। তার ফলে এই থার্ড কলাম বরাবর এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে। তাহলে c1 ইন্টু তার সহ উৎপাদক প্লাস c2 ইন্টু তার সহ উৎপাদক প্লাস c3 ইন্টু তার সহ উৎপাদক। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে ডি। এগুলো দেখি 2, এটা যদি মাল্টিপ্লাই করা হয় এক্সপ্যান্ড করা হয় তাহলে কি হবে 2 মাইনাস 20 সমান 2x স্কোয়ার মাইনাস 24 ইমপ্লাই করে 2x স্কোয়ার ইকুয়ালস টু 24 minus 18, that means 6, x square equals to 6 by 2 সমান 3। তাহলে x equals to plus minus root over 3।
তো এখানে একটা মিস্টেক আছে, এখানে √3 হবে। ঠিক আছে, নেক্সট বলছে একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে কিরকম। আমি যদি একটা I2 ম্যাট্রিক্স নিই, I2 কেমন 1 0 0 1, এটা একটা I2 ম্যাট্রিক্স, 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর মান কত হবে? এর মান কিন্তু 1 হবে। আমি সিমিলারলি 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তার মান 1 হবে। এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে? log y base x into log x base y minus 1, এটাকে মাল্টিপ্লাই করলে হবে, এখান থেকে সলভ করলে এটা 1 হবে, -1, তার মানে এটা 0, তার অপশন এ 0, into x minus 2 plus minus plus 9x equals to 3, তাহলে এটা লিখলে হচ্ছে 2x square minus 4x plus 9x equals to 3, এইটা ইমপ্লাই করে 2x square plus 5x, 2x square plus 5x minus 3 equals to 0, ইমপ্লাই করে 2x square plus 6x minus x minus 3 equals to 0, ইমপ্লাই করে 2x কমন নিলে x plus 3 থাকবে, -1 কমন নিলে x plus 3 equals to 0, এখান থেকে x plus 3 into 2x minus 1 equals to 0, এটাকে সরল করলে পাবো আমি x equals to half আর -3, তাহলে half আর -3 অপশন বি। তাহলে এখানে কি বলেছে? নির্ণায়কের মান হবে যেখানে ওমেগা এর ঘনমূল, ওমেগার ঘনমূল মানে ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1, এইটা ওমেগা এর ঘনমূল। তাহলে ওমেগা এর ঘনমূল যদি হয় তাহলে আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়ালস টু 1 আর ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0, এইটা আমরা লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটাকে আমি কাজে লাগিয়ে এই অঙ্কটা করব, যে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমি এই কলামগুলোকে যোগ করে নিচ্ছি। কিভাবে কলামগুলো যোগ করে? ফার্স্ট কলামে লিখব ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ওমেগা, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ওমেগা ওমেগা স্কয়ার, তার মানে লিখতে পারবো এটা c1 প্রাইম c1 প্লাস c2 প্লাস c3। তাহলে এখানে যদি আমি ফার্স্ট কলাম কমন নিয়ে নিই তাহলে কি হবে? ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 1 1 1 1 ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা 1 ওমেগা স্কয়ার। তাহলে আমরা এখানে যেটা বলা আছে যে ওমেগা এর ঘনমূল মানে ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 1, তাহলে এটাকে লিখতে পারতাম আমি ওমেগা কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে তার সঙ্গে হবে ওমেগা ইকুয়ালস টু 1 এবং এইটা, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা যদি হয় আমি এখানে বসালে কি হবে? 0 এর সঙ্গে ডিটারমিনেন্ট গুণ করলে সেটাও 0 হয়ে যায়, তারপরে এর অপশন কিন্তু 0 হবে, এখানে অপশন দেওয়া নেই, তো এর आंसर হবে 0। নেক্সট নির্ণায়কের পদ A32 এর সহ উৎপাদক কি হবে? নির্ণায়কের পদ A32, আমি যদি এটাকে এভাবে লিখি 3/2 ম্যাট্রিক্স লিখি তাহলে কি হবে? A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ঠিক আছে, তাহলে A32 মানে এই পদটার সহ উৎপাদক বের করতে বলেছে। তাহলে এই সহ উৎপাদক আমরা বের করার সূত্র কি? Aij equals to -1 whole to the power I plus j into Mij।
তাহলে এখানে কি বলা আছে, এটা বলা আছে যে a32 মানে -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু m23 তাহলে m23 হচ্ছে 5 এর রো বরাবর এবং কলাম বরাবর বাদলে কত হবে 2, এটা হচ্ছে মাইনাস হবে, তাহলে হচ্ছে 2 মাইনাস এটা মানে +6, তাহলে হচ্ছে অপশন ডি। নেক্সট 3 minus x square equals to 3 minus 8 ইমপ্লাই করে 3 minus x square equals to minus 5, তার মানে x square equals to 8, x equals to plus minus root over 8, that's imply plus minus 2 into root over 2, তাহলে 2 into root over 2 মানে অপশন এ। এর হচ্ছে নির্ণয়টির পদ 4, যদি নির্ণয়টির একটা পদ 4 হয় তার সহ উৎপাদক হবে কোনটা, তাহলে 4 যদি হয় এইটা, এর রো বরাবর এবং কলাম বরাবর বাদ দিতে হবে, তাহলে এইটা হচ্ছে a i j, আমরা আবার সহ উৎপাদকের ফর্মুলা লিখছি a i j সমান -1 হোল টু দি পাওয়ার i প্লাস j ইনটু m i j, তাহলে এখানে হচ্ছে পদটা কি আছে, এই পজিশন হচ্ছে m33, তার মানে -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 3, এইটাকে রো কলাম বরাবর রো বরাবর দিলে -3 -10, তার মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, এটা -13, তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে -13। নির্ণয়টির পদ 5 হলে তার মাইনাস কত হবে, তাহলে 5 মানে 5 যদি এলিমেন্ট হয় তাহলে রো বরাবর এবং কলাম বরাবর এলিমেন্ট বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে এক্সপ্যান্ড করে কত হবে, এটা হচ্ছে মাইনাস হচ্ছে 0, এটা 0 আর -80, তার মানে হচ্ছে -80। এই নির্ণয়টির মান নির্ণয় করতে হবে, এইটা মান নির্ণয় করতে হলে এটা এখান থেকে আমি যদি সরাসরি এক্সপ্যান্ড করে খুব ইজি তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে -1 দিলে মাইনাস +6 -6 -1, এটা দিকে দিলে কত হচ্ছে -6 -6 +1 করলে +6 তার মানে এটা 0, এটা হচ্ছে +12, এটাও +12 মানে 24, অপশন সি। তাহলে নেক্সট অপশন, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য হবে, কি বলছে যে কোনো নির্ণায়কের নির্দিষ্ট মান আছে, অবশ্যই যে কোনো নির্ণায়ক, আমরা যদি ডেল যে কোনো নির্ণায়ক নিই সেই নির্ণায়কের নির্দিষ্ট মান থাকবেই, তার মানে অপশন এ কিন্তু এটা সত্য, আগগুলো আমি চেক করছি না। যদি এরকম হয় তবে x এর মান বার করতে বলেছে, তার মানে হচ্ছে 4 3 12x মাইনাস 14 সমান 10, তাহলে এখান থেকে 12x সমান 14 10 24, তার মানে x ইকুয়ালস টু 24/12 সমান 2, তাহলে অপশন সি। এবার হচ্ছে নির্ণায়কের মান কি হবে, নির্ণায়কের মান জাস্ট আমি এক্সপ্যান্ড করে দেবো, তাহলে cos 15 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি মাইনাস sin 75 ডিগ্রি ইন্টু sin 15 ডিগ্রি, তাহলে এইটা যে এটা এক ধরনের সূত্র আছে, কোন সূত্র সেটা আমরা জানি কি, cos আলফা ইন্টু cos বিটা মাইনাস sin আলফা ইন্টু sin বিটা, এটা সূত্র কি হবে, এটা সূত্র হচ্ছে cos আলফা প্লাস বিটা, তাহলে এখানে সেরকম cos আলফা মানে 15 প্লাস 75, দ্যাট মিনস cos 90 ডিগ্রি সমান cos 90 সমান 0, তার মানে অপশন এ। আচ্ছা 2 4 5 1 2x 4 6x, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি কি হবে,
এইটা 2 minus 20 equals to 2x square minus 24. That's implying 2x square equals to 24 minus 18 equals to 6, x square equals to 3. This implies x equals to plus minus root over 3, মানে অপশন বি। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এটাকে একটাকে ফিক্সড রাখবো, তো লিখতে পারি যদি 13 14 15 16 minus 13 3, 17 minus 14 3, 18 minus 5 3, 19 minus 6 3, 20 minus 17 3, 20 minus 3, তাহলে C2 prime equals to C2 minus C1, C3 prime equals C3 minus C1। তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কলাম 2 আর কলাম 3 both are identical, একই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিটারমিনেন্টের ধর্ম অনুযায়ী যদি একই হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে যাবে, অপশন এ। নির্ণায়কের মান, তাহলে আমরা যখন নির্ণায়কটা নির্ণয় করব, এই নির্ণায়কটা যদি আমরা সরাসরি এক্সপ্যান্ড করি তাহলে একটু লেন্দি হবে, কিন্তু যদি তাহলে এখান থেকে কি করে 0 হয়ে যেতে পারে, তাহলে আমি এটা লিখতে পারি এরকম, প্রথমটাকে আমি ফিক্সড রাখলাম 1a bc, দ্বিতীয়টা করছি যে এইটা 0 b minus c আর হচ্ছে a into c minus b, এটা হচ্ছে এরকম 0 c minus a b into a minus c। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, তাহলে r1 টা হচ্ছে r2 prime equals to r2 minus r1, r3 prime equals to r3 minus r1। তাহলে এখান থেকে লিখতে হবে এটাকে, এটা যদি আমি b minus c কমন নিই, ফার্স্ট সেকেন্ড রো থেকে b minus c কমন নিলে কমন, আর এটা c minus a কমন নেব, তাহলে কি থাকে দেখি, যদি এটা কমন নিই এটা 1 a b c 0, এটা 1 কিন্তু এটা মাইনাস a, সিমিলারলি এটা 0 1, এটা হচ্ছে মাইনাস b হবে। তারপরে এইটা রেসপেক্টে আমি যদি এটাকে ধরি তাহলে রো কলাম করি মাইনাস b প্লাস a, তার মানে কি হবে এটা a minus b, b minus c, c minus a। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে এই একটা ডিটারমিনেন্ট রয়েছে 0 sin আলফা মাইনাস cos আলফা sin আলফা 0 sin বিটা cos আলফা মাইনাস sin বিটা 0। তাহলে এই ডিটারমিনেন্ট দেখতে পাচ্ছি যে এটা একটা কিন্তু স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট, কেন ডায়াগোনাল বরাবর 0 আছে এবং এইটার যে sin আলফা আছে তার অপোজিট সাইন আছে, এটা যে সাইন আছে তার নেগেটিভ সাইন এটা আছে, sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin বিটা, তার ফলে এই যে ডেল এটা একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট এবং এর অর্ডারটা হচ্ছে 3/3। যদি কোনো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের অর্ডার 3/3 হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়, তার ফলে এর অপশন হচ্ছে এ। যে 5 এর যে 5 to 0 minus 1 এটা দেওয়া আছে 5 2
0 -1 এইটা a 5 এর মাইনর, 5 এর মাইনর কি হবে, 5 এর মাইনর 5 রো এবং কলাম বাদ দিলে -1, তাহলে 5 এর মাইনর হচ্ছে -1, এই অপশন বাদ। এবার 0 এর সহ উৎপাদক, 0 এটা সহ উৎপাদক মানে রো এবং কলাম বাদ দিতে হবে 2, তাহলে প্লাস মাইনাস -2 হবে, তাহলে -1 এবং -2, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আছে 8 8 কি আছে, যে যদি এত হয় তবে x এর সাংখ্যমান কত হবে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেবো। আমি কলাম বরাবর করবো, যেহেতু এটা 0 আছে তার মানে এর করেসপন্ডিং 0 হয়ে যাবে, তার ফলে আমি x² ইন্টু implies that x² ইন্টু রো বরাবর তাহলে 8 -1 প্লাস 3 ইন্টু 3x -2, 3x -2 equals to 28, that's imply 7x² plus -3x -6 -28 equals to 0, that's imply 7x² plus 3x minus 34 equals to 0, এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে 7x² plus 17x minus 14x minus 34 equals to 0, 7x into x into 7x plus 7 minus 2 into 7x plus 17 equals to 0, 7x plus 17 into x minus 2 equals to 0, তাহলে এটাকে যদি রেড করে দিচ্ছি 7x plus 17 equals to 0, x equals to minus 17 by 7 and x minus 2 equals to 0, তার মানে x equals to 2, যেহেতু x টা পূর্ণ সংখ্যা তার জন্য এটা পূর্ণ সংখ্যার মধ্যে থাকে না, পূর্ণ সংখ্যার মধ্যে এটা থাকবে না, কিন্তু এটা থাকবে, তার ফলে x এটা অ্যান্সার হচ্ছে C। Now thank you for watching my video.